নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি আবারও চলে এসেছি একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে। আজ আমার রিসেপশন। শ্বশুরবাড়িতে আজ আমার প্রথম দিন। সন্ধেবেলার অনুষ্ঠানটিতে যাতে আমাকে আরও অনেক সুন্দর লাগে, তাই আমাকে তৈরি করে দিতে উপস্থিত হয়ে গেছে আমার মেকআপ আর্টিস্ট বিষ্ণু। নতুন বাড়ি, নতুন পরিবেশ, সকলের সাথে আলাপ পরিচয় করতে করতে কী করে সকাল গড়িয়ে সন্ধে হলো টেরই পাইনি। আর বিয়েবাড়ি মানেই মজা, আনন্দ, আড্ডা, গান, গল্প, আর এসবের মধ্যেই আমার মনের মধ্যে চলছে একটা ছটফটানি। কখন আমার বাড়ির লোকজন এ বাড়িতে আসবে আর আমি তাদের সাথে দেখা করব, গল্প করব। কাউন্টডাউন শেষ। আমার সমস্ত প্রিয় মানুষেরা আমার কাছে এসে হাজির, হাসি ভরা মুখ নিয়ে সবাই আমার সামনে। এই তো সবাইকে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। সকাল থেকে সন্ধে মাত্র কয়েকটা ঘন্টার ব্যাপার, তাতেই যেন মনে হচ্ছিল কত যুগ আমি সকলকে ছেড়ে এখানে আছি। এবার শান্তি। সকলের সাথে এবার বেশ খানিকটা জমিয়ে গল্প করে নেব আর অনেক ছবি তুলে নেব। ওখানে দেখুন কারা গল্প করছে। সঙ্গে যখন আছে আমার ব্লগিং পার্টনার পর্ণা, তখন কি আর এক জায়গায় বসে সময় নষ্ট করা যায়? তাই ছবি তোলার পাট শেষ করে আমরা দুজনে বেরিয়ে পড়লাম একটু বাইরেটা ঘুরে দেখতে আর আপনাদেরকে দেখাতে। এই ছিল আমার বিয়েবাড়ির রিসেপশনের ভেন্যু। জায়গাটা খুব সুন্দর লাগছিল। জানি না আমি কতটা ক্যাপচার করতে পেরেছি, আপনাদের সামনে কতটা তুলে ধরতে পেরেছি। আর আমাদের এখন উদ্দেশ্য ছিল বাইরেটাতে একটু হেঁটে বেড়ানো, এই লাইটিংগুলো একটু ক্যাপচার করা, একটু গল্প করা, আর তার পাশাপাশি অবশ্যই স্টলে হানা দেওয়া। দুপাশে সুন্দর সবুজ গাছপালা, ফুল, আর তার পাশাপাশি এই লাইটগুলো দিয়ে একটা অপূর্ব মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছিল, যেটা আমরা চোখে দেখে আমাদের ভীষণ ভালো লাগছিল। জানি না আপনাদের কতটা ভালো লাগছে, কতটা দেখাতে পারছি। এবার ওদিকে আরও কিছুটা লাইটের কাজ আছে, তো ওদিকে আর যাব না। চলুন এবার স্টলে ফেরা যাক। সময় তো অনেকটা পেরিয়ে গেছে, দেখি এবার স্টলে আমরা গিয়ে কিছু পাই নাকি সব শেষ। মেকআপ আর্টিস্ট হাই বলো। হাই হাই। ও মেকআপ আর্টিস্ট নয়, আমার ভাই। খাও ফুচকা, খাও ফুচকা। হ্যাঁ, একটু ব্লগ নিতাম। এই যে ব্রাইড তো ফটোশ্যুট করতে করতে এত ব্যস্ত ছিল, এখন এসেছে ফুচকা খেতে। টেস্টি টেস্টি ফুচকা। अगर बिना एक वीडियो वायरल हो गया ना, 2 वीडियो वायरल हो गए तब बता सकते हैं। आप देख लीजिए वो जो स्टेज पे जो ब्राइड এখন हाथ चाहे खेलना होता है और ये सब वीडियो देखते हुए भाग जाते हैं, ये सब मिलियन में भागेगा। আচ্ছা একটা প্লেটে না, হাতে নিন, আমি খাবো। এই যে ফুচকা খাবারটা গাইড করছে। কার রিসেপশনে তুমি খেতে এসছো? আমার নিজের। আচ্ছা চলুন এবার যাওয়া যাক খাবার জায়গাটিতে, যেটির আয়োজন করা হয়েছিল এই হলের দোতলায়। বাকি সব মজা একদিকে, আর খাওয়া দাওয়ার মজা জাস্ট অন্য লেভেল। তো চলুন এবার দেখি আমার শ্বশুরবাড়ির যে বিয়েবাড়ির আয়োজন, মেনু, সে সমস্ত কিছু আমার বাড়ির লোকজনেরা কীরকম আনন্দ করে খাচ্ছে। আর এটা হলো আমাদের বিয়েবাড়ির মেনু কার্ড, যেটা আমরা দুজনে মিলে পছন্দ করেছিলাম। আর সেটা যখন আমি আমার হাতে পাচ্ছি, যখন হাতে ছুঁয়ে দেখছি, তখন আমার মনটা দারুণ খুশিতে ভরে উঠেছিল। আর এদিকে দেখুন, এখানে আমার বাবা খেতে বসেছে।
আমার বাবা তো তার একমাত্র আদরের মেয়েকে এই সুন্দর সাজগোজ করা দেখে প্রথম থেকেই দারুণ খুশি। আর এই যে আমার মামারা বাবার সাথে খেতে বসেছে, তারা কিন্তু আমার বাবার মাটন খাওয়া দেখে প্রথম থেকেই মজা করছিল, আর আমার বাবাও সেই মজাতে অংশ নিয়েছে। আর এখানে বসেছে আমার ভাইয়ের সব বন্ধুরা, তারা আমাকে বলছিল বারবার, দিদি আর বেশি রাত করো না, তাড়াতাড়ি খেয়ে নাও। কিন্তু খাওয়া দাওয়া করার চেয়ে সবার সাথে এই যে ঘুরে ঘুরে গল্প করা, এটাই বেশি মজা লাগে। আর তো মাত্র কয়েক ঘন্টা, তাহলেই বিয়েবাড়ির এত দিনের এত আয়োজন সব শেষ। তারপর আস্তে আস্তে আত্মীয়রাও তাদের নিজের গন্তব্যে পাড়ি দেবেন, একে একে সবাই ব্যস্ত হয়ে পড়বেন নিজের জীবনযাত্রায়। যেতে নাহি দিব বললেও সময়কে আটকে রাখবার ক্ষমতা আমাদের কারণ নেই, সে বয়ে যাবে তার আপন খেয়ালে। এবার আবার কবে কার সাথে দেখা হবে তার তো কোনো ঠিক নেই, তাই এই সময়টা সবার সাথে কাটাতে বেশ লাগছিল। আত্মীয় মানে যে কোথাও একটা নারীর টান আছে তা বেশ বুঝতে পারছিলাম। তাই প্রিয় মানুষগুলোর সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে যতটা পারলাম ক্যামেরা বন্দি করে নিলাম। এবার তবে চলুন যাওয়া যাক, আবারও দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে নতুন একটি ব্লগ নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। আজকের মতো শুভরাত্রি।